আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষার 13তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি বাহাউদ্দিন ভুঁইয়া। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অতীতকালের একটি অংশ। আজকে আমরা অতীতকালের একটি অংশ দেখব। আমরা ইতিপূর্বে অতীতকালের আরো একটি অংশ দেখেছিলাম, যা ছিল জেরন্দিও পাসাতো, অর্থাৎ ফার্স্ট কন্টিনিউয়াস। আজকে আমরা যে অতীতকালের অংশটি দেখব তা হচ্ছে ইমপারফেক্তো, ইটালিয়ান ভাষায় যাকে ইমপারফেক্তো বলা হয়। ওকে, l'imperfetto indicativo। এই ইমপারফেক্তো দেখার জন্য স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। l'imperfetto, l'imperfetto indicativo, ইন্ডিকাটিভর অংশ। l'imperfetto কখন ব্যবহার হবে? ইমপারফেক্তো ব্যবহার হবে অতীতকালের বাক্যের জন্য। ওকে, ইমপারফেক্তো ব্যবহার হবে অতীতকালের বাক্যের জন্য। কিন্তু অতীতকালের বাক্য অনেক ধরনের রয়েছে। কোন ধরনের অতীতকালের বাক্যের জন্য ইমপারফেক্তো ব্যবহার হবে? ওকে, অতীতকালের যে বাক্যগুলোর জন্য ইমপারফেক্তো ব্যবহার হবে তা হচ্ছে, দেখুন প্রথমে যে পয়েন্টটি রয়েছে তা হচ্ছে উন আবিতু দিনে, অর্থাৎ অভ্যাসগতভাবে। অতীতকালে যে বাক্যগুলো অভ্যাসগতভাবে হয়েছে, অর্থাৎ কোনো অ্যাকশন যদি অভ্যাসগতভাবে হয়ে থাকে, যেরকম উনাসিওনে কে রিপিতে, বা অর্থাৎ কোনো অ্যাকশন যদি বারবার রিপিট করে। কিরকম রিপিট করে? যে আমি ভাত খাইতাম, আমি যাইতাম, আমি শুনতাম, আমি বলতাম। ওকে, আমি দেখতাম, আমি লিখতাম, বা আমরা লিখতাম, আমরা দেখতাম, আমরা শুনতাম, আমরা বলতাম। ওকে, যে আমি ভাত খাইতাম, সবসময় খাইতাম, আমি খেলা করতাম সবসময়, তোমরা কাজ করতে সবসময় করতে, তোমরা স্কুলে যেতে সবসময় যেতে, তোমরা পড়াশোনা করতে সবসময় করতে, আমি স্কুলে যেতাম, আমি পড়াশোনা করতাম সবসময়। ওকে, কোনো অ্যাকশন যদি, অতীতকালের কোনো অ্যাকশন যদি বারবার রিপিট করে তাহলে ইমপারফেক্টো ব্যবহার হবে। ওকে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট, এটা একটা মূল পয়েন্ট বলতে পারেন। ওকে, এরপরে হচ্ছে l'inizio di una storia। ওকে, l'inizio di una storia অর্থাৎ হিস্টোরির পূর্বে, যেরকম আমরা এভাবে বলি যে একদা এক রাজা ছিল, একদা এক বনের সিংহ ছিল। ওকে, তাহলে কোনো হিস্টোরির পূর্বে ইমপারফেক্টো বসবে, এই যে যেরকম চেহারা, এটা ইমপারফেক্টো। এরপরে মেন্ত্রে যদি থাকে, যেরকম সরি, মানজাবা মেন্ত্রে লাবোরাবা, অর্থাৎ কাজের মধ্যে কে ছিল। ওকে, এরপর দেখুন এটা হচ্ছে আরো একটা মূল পয়েন্ট, un situazione continuativa। ওকে, হ্যাঁ, কোনো সিচুয়েশন যদি কন্টিনিউ করে, এরকম যে নন স্পেসিফিকা l'inizio la fine la durata, অর্থাৎ কোনো অ্যাকশন অতীতে হয়েছে, কোনো অ্যাকশন অতীতে হয়েছে, কিন্তু ওই অ্যাকশনটি কখন হয়েছে, কখন শুরু হয়েছে, কখন শেষ হয়েছে এবং কত সময় স্থায়িত্ব ছিল, হ্যাঁ, কত সময় স্থায়িত্ব ছিল, এটা যদি আমরা না জানি তাহলে ইমপারফেক্টো হবে। মনে রাখবেন এই যে পয়েন্টটা, এটা হচ্ছে আরো একটা অতীতের কাজ। আমরা কয়েকদিন পর করব, পরবর্তী ক্লাসগুলোতে করব আরো একটা অতীতের কাজ, যেটা হচ্ছে সাধারণ অতীত। ওকে, সাধারণ অতীতের সাথে এটা পারাগণারে করতে পারেন। যেরকম সাধারণ অতীত হচ্ছে যদি কোনো অতীত, হ্যাঁ, অতীত অনেক আগে হয়েছে তাহলেও সাধারণ অতীত হবে, কিন্তু সাধারণ অতীত হচ্ছে যদি কোনো অতীত মাত্র হয়েছে। ওকে, যে একটু আগে হয়েছে, যে আমরা ক্লাস শুরু করেছি, আমি আপনার সাথে একটু আগে কথা বলেছি, আমি ভাত খেয়েছি, আমি এই যে মোবাইলটা হাতে নিয়েছি, অতীত হয়ে গেছে। ঠিক আছে, হাতে নেওয়ার আগে কিন্তু কাজ হয়নি, এই যে নেওয়ার পরে অতীত হয়ে গেছে, অর্থাৎ 1 সেকেন্ড আগেও এটা অতীত। ওকে, তাহলে আমি কাজ করেছি, আমি দেখেছি, এই যে আমি একটু আগে মোবাইলটা শু করেছি, এটা অতীত। আচ্ছা, এটা হচ্ছে সাধারণ অতীত। আবার অনেক আগে কাজ সংগঠিত হয়েছে, এটাও সাধারণ অতীত হবে। ওকে, অনেক আগে কাজ সংগঠিত হয়েছে, এটাও সাধারণ অতীত হবে। কিন্তু যদি ওই কাজটি, ওই অ্যাকশনটি যদি এরকম বোঝায় যে ওই কাজটি কখন শুরু হয়েছে, কখন শেষ হয়েছে এবং কত সময় স্থায়িত্ব ছিল, এটা যদি প্রকাশ করে, ওকে, স্পেসিফিকেশন, হ্যাঁ, স্পেসিফিকা, যদি এরকম স্পেসিফিকা যে ইনিশিও লা ফিনে লা দুরাতা, অর্থাৎ হচ্ছে কখন শুরু হয়েছে, কখন শেষ হয়েছে এবং কত সময় স্থায়িত্ব ছিল, যদি আমরা জানি, তাহলে কি সাধারণ অতীত হবে। আর ইমপারফেক্টো হবে যদি কোনো অ্যাকশন অতীতে হয়েছে কিন্তু কখন শুরু হয়েছে, কখন শেষ হয়েছে, কখন কত সময় স্থায়িত্ব ছিল আমরা না জানি, তাহলে ইমপারফেক্টো হবে। ওকে, তো এটা হচ্ছে ইমপারফেক্টোর আরো একটা স্ট্রং পয়েন্ট। এবং এই দেখুন লাস্ট পয়েন্ট হচ্ছে una descrizione কিসের উপর? una descrizione fisica এবং
সাইকোলজিকা অর্থাৎ ফিজিক্স এবং শারীরিক এবং মানসিক। ওকে, শারীরিক এবং মানসিক কোনো কিছু ডেসক্রাইব করতে গেলে, বর্ণনা করতে গেলে আপনারা ইমপারফেক্ট ব্যবহার করতে পারবেন। ওকে, শারীরিক এবং মানসিক কোনো কিছু বর্ণনা করতে গেলে হ্যাঁ ইমপারফেক্ট ব্যবহার করতে পারবেন। যেরকম আবেবো ফেব্রে এ মাল দিতে আসতা, ঠিক আছে, আমার জ্বর এবং মাথা ব্যথা ছিল। আর এটা যেটা ওনার সিচুয়েশনে কন্টিনিউতে বা ওনার কোনো সিচুয়েশন যদি কন্টিনিউ করে থাকে এরকম, আর ওই যে অ্যাকশনটা কত সময়, হ্যাঁ কত সময় ছিল, কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে আমরা জানি না, এটা কন্টিনিউ করছে অনেক দিন, ঠিক আছে। যেরকম একটা উদাহরণ দেখুন, অর্ণব, আবিতাবা আর রোমা, ঠিক আছে, যে অর্ণব রুমে বসবাস করতো, তাহলে সে কত সালে বসবাস শুরু করেছে, কত সালে শেষ করেছে, কত সময় ছিল আমরা জানি না, এরকম যদি হয় তাহলে কি ইমপারফেক্ট হবে, যে অর্ণব রুমে বসবাস করতো বা বসবাস করেছিল। ওকে, করেছিল কিন্তু কত সময় ছিল আমরা জানি না, কখন থেকে সে বসবাস শুরু করেছে এটা আমরা জানি না। মানে কোনো সিচুয়েশন যদি কন্টিনিউ করে কিন্তু আমরা যদি না জানি স্পেসিফিকেশন, যে সময় এবং হচ্ছে শুরু মানে এবং শেষ, এটা যদি আমরা না জানি। আর এখানে প্রথম পয়েন্টটি স্ট্রং পয়েন্ট দেখুন, উন আবিতু দিনে উনাসিওনেকে রিপিতে বা মানে অভ্যাসগতভাবে কোনো অ্যাকশন যদি বারবার রিপিট করে, যেরকম ফাসেবো কলাসিনেকন লাতে, মানে আমি দুধ দিয়ে নাস্তা করতাম, যেরকম আমি ভাত খেতাম, আমি কাজে যেতাম, আমি শুনতাম, আমি বলতাম, অর্থাৎ যেগুলো হচ্ছে সবসময় করে। কিন্তু আমি যদি বলি যে আমি একবার সমুদ্রে গিয়েছি, তাহলে এটা সাধারণ অতীত হয়ে যাবে। যা আমি 2বার সমুদ্রে গিয়েছিলাম, এটাও সাধারণ অতীত হয়ে যাবে। কারণ কি, এই যে 2বার এখানে স্পেসিফিক আপনি বলছেন, সংখ্যা বলে দিচ্ছেন কখন, মানে মাত্র 2বার, ঠিক আছে। আমি একবার ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, তাহলে এই যে গিয়েছিলাম বলছেন, এখানে গিয়েছিলাম বলা যাবে না, এটা কি হবে, যে আমি একবার ইউনিভার্সিটিতে গিয়েছি, ঠিক আছে, বা গিয়েছিলাম, এটাও সাধারণ অতীত হয়ে যাবে। কারণ কি, মাত্র একবার। ওকে, আর হচ্ছে যদি আপনি বলেন যে আমি স্কুলে যেতাম, আমি কলেজে যেতাম, আমি ইউনিভার্সিটিতে যেতাম, তাহলে বোঝা যাবে এখানে অভ্যাসগতভাবে আপনি সবসময় যেতেন, প্রায় সময় যেতেন, বারবার যেতেন। ওকে, আচ্ছা, তাহলে ইমপারফেক্ট কখন ব্যবহার হবে? ইমপারফেক্ট ব্যবহার হবে অনাবৃত দিনে অভ্যাসগতভাবে কোনো যদি অতীতের বাক্য বোঝানো হয়, যে অ্যাকশনটা অভ্যাসগতভাবে হয়েছে, মানে বারবার হয়েছে, যেরকম উনানসিওনিকে রিপিতে বা বারবার রিপিট করেছে, যেরকম ফাসে কোলাসিনো কোন লাতে, স্কুলে যেতাম, এই করতাম সেই করতাম। আচ্ছা, লিনিচ্ছে দিয়ে ওনা স্টোরিয়া কোনো হিস্টোরির পূর্বে, এরপরে হচ্ছে মেন্ট্রে থাকলে, ঠিক আছে, এরপরে হচ্ছে এখানে এই যে কোন সিচুয়েশনে কন্টিনিউটিভ, যদি কোনো সিচুয়েশন কন্টিনিউ করে, অতীতে কোনো সিচুয়েশন কন্টিনিউ করেছে, অনেক সময় স্থায়িত্ব ছিল, ঠিক আছে, কিন্তু কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে, কত সময় স্থায়িত্ব ছিল আমরা জানি না, এরকম হলে এরপরে ওনার ডেসক্রিপশনে ফিজিকা এবং সাইকোলজিকা যদি কোনো মানসিক এবং শারীরিক কোনো কিছু ডেসক্রাইব করেন, তাহলে ইমপারফেক্ট ব্যবহার হবে। ওকে, মূলত ইমপারফেক্ট কখন ব্যবহার হবে? ইমপারফেক্ট ব্যবহার হবে অতীতকালের বাক্যের জন্য। এখন আমরা এতগুলো কেন দেখেছি? এতগুলো এই জন্য দেখেছি কারণ এই ইমপারফেক্টর বাক্যের মতো করে আপনার সাধারণ অতীতের বাক্য হয়ে যাবে। ওকে, ইমপারফেক্টর বাক্যের মতো সাধারণ অতীতের বাক্য হবে। অতএব সাধারণ অতীতের বাক্য কখন হবে আর ইমপারফেক্ট বাক্য কখন হবে? দেখুন, সাধারণ অতীতের বাক্য হবে মাত্র কাজটি হয়েছে, কাজটি হয়েছে বা একটু আগে হয়েছে, এরকম যদি হয় তাহলে সাধারণ অতীত হবে। আর কাজ অনেক আগে কাজটি সম্পূর্ণ হয়েছে, এরকম হলেও সাধারণ অতীত হবে। কিন্তু ওই কাজটির যদি স্পেসিফিকেশন মানে স্পেসিফিক আপনি জানেন যে কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে এবং কত সময় স্থায়িত্ব ছিল অ্যাকশনটি, তাহলে সাধারণ অতীত হবে। আর যদি আপনি না জানেন যে কাজটি কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে এবং কত সময় স্থায়িত্ব ছিল, যদি না জানেন তাহলে ইমপারফেক্ট হবে। এরপর এই জন্য আমাদেরকে এই পয়েন্টগুলো দেখতে হয়েছে যে কখন 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 ইমপারফেক্ট হবে, কখন সাধারণ অতীত হবে, ঠিক আছে। ইমপারফেক্ট কখন হবে আমি আবার দেখছি, আবিত দিনে অভ্যাসগতভাবে অতীতের কোনো বাক্য যদি অভ্যাসগতভাবে হয়ে থাকে, মানে বারবার হয়েছে, বারবার রিপিট করেছে, এরপরে হচ্ছে হিস্টোরির পূর্বে, মানে হিস্টোরির শুরুতে, পূর্বে না হিস্টোরির শুরুতে, এরপরে হচ্ছে মেন্টে থাকলে, এরপরে হচ্ছে সিচুয়েশনে কন্টিনিউ বা কোনো অ্যাকশন যদি কন্টিনিউ করেছে কিন্তু ওই অ্যাকশনটি কত সময় স্থায়িত্ব ছিল, কত সময় কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে যদি আমরা না জানি, এরপরে হচ্ছে যদি মানসিক এবং শারীরিক কোনো কিছু ডেসক্রাইব করতে যান, তাহলে ইমপারফেক্ট ব্যবহার হবে। আচ্ছা, ইমপারফেক্ট আর বাংলা রূপ কি? ইমপারফেক্ট আর বাংলা রূপ দুই ধরনের হবে। ইটালিয়ান বাক্য হবে এক ধরনের, ইমপারফেক্ট আর বাংলা রূপ হবে দুই ধরনের। কিরকম দেখুন, আমি এবং আমরা এর ক্ষেত্রে হবে ছিলাম, আমি এবং আমরা ছিলাম, তুমি এবং তোমরা এর জন্য হবে ছিলে,
সে এবং তারা এটার জন্য হবে ছিল, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং ফার্স্ট পারসন প্লুরাল আমি এবং আমরা এর জন্য হবে ছিলাম। যেরকম আমি গিয়েছিলাম, আমি নিয়েছিলাম, আমি বলেছিলাম, আমি দেখেছিলাম, সরি, আমি শুনেছিলাম, আমি লিখেছিলাম, বা আমরা লিখেছিলাম, আমরা বলেছিলাম, আমরা শুনেছিলাম, আমরা নিয়েছিলাম। তুমি এবং তোমরা এর জন্য হবে ছিলে। যেরকম তুমি লিখেছিলে, তুমি বলেছিলে, তুমি শুনেছিলে, তুমি নিয়েছিলে, বা তোমরা নিয়েছিলে, তোমরা দেখেছিলে, তোমরা গিয়েছিলে, তোমরা কাজ করেছিলে। ওকে, এবং সে এবং তারা এই দুটার জন্য হবে ছিল। যেরকম সে গিয়েছিল, সে বলেছিল, সে নিয়েছিল, সে দেখেছিল, বা তারা দেখেছিল, তারা নিয়েছিল, তারা বলেছিল, তারা শুনেছিল, তারা কাজ করেছিল, তারা রান্না করেছিল। ওকে, এরকম হবে। এটা হচ্ছে একটা বাংলা রূপ। ওকে, এই যে ছিলাম, ছিল, ছিলে, এগুলো হচ্ছে ব্যবহার হবে যেরকম সিচুয়েশনে কন্টিনিউতে বা মানে কোনো কাজ অতীতে হয়েছে। ওকে, অতীতে হয়েছে বা কন্টিনিউ করেছে কাজটি, বা ওই যে ডেসক্রিপশনে করার জন্য, বা হচ্ছে ইনিসিডিনো স্টোরিয়া মেন্ত্রে এগুলোর জন্য। কিন্তু দিনে মানে অভ্যাসগতভাবে বারবার রিপিট করেছে। যদি এরকম বাক্য আমরা বলতে চাই তাহলে বাংলা ভাষায় আমরা কিভাবে বলবো? যদি কোনো বাক্য বারবার রিপিট করেছে, হ্যাঁ, কোনো অ্যাকশন বারবার রিপিট করেছে, তাহলে আমরা কিভাবে বলবো? আমরা কি বলবো? আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, একবার গিয়েছিলাম, দুইবার, তিনবার, এরকম বোঝানো হচ্ছে। আমি দেখেছিলাম, এটা আমি দেখেছিলাম, একবার দেখেছি, ঠিক আছে। আমি শুনেছিলাম। ওকে, আর যদি আমি বাংলা অভ্যাসগতভাবে কোনো বাক্য বলতে চাই তাহলে কিভাবে বলবো? আমি দেখতাম, আমি যেতাম, আমি শুনতাম, আমি বলতাম, আমি লিখতাম, মানে অভ্যাসগতভাবে বারবার রিপিট করছে। আমি কাজ করতাম, আমি ভাত খেতাম, আমি শুনতাম, আমি নিতাম, আমি স্কুলে যেতাম। ওকে, এরকম। তাহলে এখানে বাংলা বাক্য দুই ধরনের হবে, কিন্তু ইটালিয়ান বাক্য এক ধরনের হবে। দেখুন, এই বাংলা বাক্য হচ্ছে ছিলাম, ছিল, ছিলে, এটা হচ্ছে একটা বাংলা রূপ। আর আরেকটা হচ্ছে এই যে দেখুন, তাম। ওকে, আমি এবং আমরা এটার জন্য হবে তাম। আমি এবং আমরা এটার জন্য হবে তাম। যেরকম আমি যাইতাম, মানে আমি যেতাম, আমি শুনতাম, আমি বলতাম, আমি নিতাম, আমি কাজ করতাম, আমি পড়াশোনা করতাম। ওকে, আমরা পড়াশোনা করতাম, আমরা দেখতাম, আমরা শুনতাম, আমরা কাজে যেতাম। ওকে, তুমি এবং তোমরা এটার জন্য হবে তে। তুমি এবং তোমরা এটার জন্য হবে তে। যেরকম সে, সরি, তুমি কাজ করতে, তুমি যেতে, তুমি শুনতে, তুমি বলতে। ওকে, তোমরা যেতে, তোমরা শুনতে, তোমরা বলতে, তোমরা লিখতে, তোমরা দেখতে। ওকে, সে এবং তারা এটার জন্য হবে ত। সে এবং তারা এটার জন্য হবে ত। যেরকম সে কাজ করতো, সে দেখতো, সে শুনতো, সে বলতো। ওকে, আর তারা দেখতো, তারা বলতো, তারা শুনতো, তারা লিখতো। এই ছিল বাংলা রূপ। আহ, তো এই বাংলা বাংলা বাক্য দুই ধরনের হবে। ইমপারফেক্টো, ইটালিয়ান যে ইমপারফেক্টো, ইমপারফেক্টোর বাংলা বাক্য দুই ধরনের হবে। একটা হচ্ছে এরকম হবে যে ছিলাম, যেরকম আমি গিয়েছিলাম, আমি বলেছিলাম, আমি শুনেছিলাম। আর একটা হবে আমি দেখতাম, আমি শুনতাম, আমি বলতাম, আমি নিতাম। ওকে, কিন্তু ইটালিয়ান বাক্য এক ধরনের হবে। তো আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে ইমপারফেক্টো কখন ব্যবহার হবে এবং ইমপারফেক্টোর বাংলা রূপ কি? যদি এই বিষয়টা বুঝতে পারেন তাহলে, বুঝতে পেরেছেন? ওকে, আলহামদুলিল্লাহ। আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার। একবার জায়গায় আমি দুইবার দেখিয়েছি। এখন আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে স্ট্রাকচার। ওকে, এখন আমরা দেখব কিভাবে ইমপারফেক্টো এর বাক্য তৈরি করতে হয়। ইমপারফেক্টো এর বাক্য, ইটালিয়ান ভাষায় ইমপারফেক্টো এর বাক্য তৈরি করা একদম সহজ। কেন সহজ? এই ইটালিয়ান ইমপারফেক্টোর বাক্য যদি আমরা তৈরি করতে যাই তাহলে আমরা শুধু ভার্বের কাজ করব। ওকে, আমাদেরকে শুধু ভার্বের কাজ করতে হবে, কোনো অক্সিলিয়ারি মানে সাহায্যকারী ভার্ব বসাতে হবে না, শুধু ভার্বের কাজ করব। আচ্ছা, তাহলে ভার্বের কাজ কিরকম হবে? ভার্বের শেষে যে আরে, এরে, ইরে রয়েছে এগুলো বাদ দিয়ে আমরা ফর্মুলা বসাবো। ওকে, ভার্বের শেষে যে আরে, এরে, ইরে রয়েছে এগুলো বাদ দিয়ে আমরা ফর্মুলা বসাবো। দেখুন, ফর্মুলাটা কিন্তু সহজ। এই তিনটা ফর্মুলা একই ধরনের মোটামুটি। এই যে দেখুন, আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এখানে আ, রে, তাহলে এই যে আমি রে এবং আ যদি কমন নেই, দেখুন তাহলে এই যে আ, 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 বাদ দিয়ে দিলাম।
এরপর এখানে এ রে, আমি যদি রে রেখে এ কমন নিই তাহলে এই যে দেখুন এ এ এ এ বাদ দিয়ে দিলাম। এরপরে এখানে যদি রে বাদ দিয়ে আমি ই নেই তাহলে ই ই ই ই ই বাদ দিলাম। ঠিক আছে, বাদ দিলে কি থাকে দেখুন, ব ব ব, বি বি বি, বা বা বা, বামো বামো বামো, বাতে বাতে বাতে, বানো বানো বানো। ওকে, মোটামুটি সেম, শুধু প্রথম অক্ষরটি একটু চেঞ্জ। যে ভার্ব আরে দিয়ে শেষ হবে সেটা হবে আ, আ রে দিয়ে শেষ হবে আবো, আবি, আবা, আবামো, আবাতে, আবানো। একদম মুখস্থ করে নেবেন। ওকে, মুখস্থ কিভাবে করবেন, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় তাহলে ইয় আবো তু আবি লুই আবা নয় আবামো বই আবাতে লোরো আবানো। যদি কোনো ভার্ব এরে দিয়ে শেষ হয় তাহলে ইয় এব তু এবি লুই এবা নয় এবামু বই এবাতে লোরো এবানো। যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয় তাহলে ইয় ইব তু ইবি লুই ইবা নয় ইবামু বই ইবাতে লোরো ইবানো। ওকে, এই ফর্মুলাটা যদি আপনারা ভালোভাবে মুখস্থ করতে পারেন তাহলে আপনারা ইমপারফেক্টর বাক্য তৈরি করতে পারবেন। ওকে, ইমপারফেক্টর বাক্য তৈরি করা একদম সহজ, শুধু আমাদেরকে ভার্বের কাজ করতে হবে। আর ভার্বের কাজ কি, ভার্বের কাজ হচ্ছে ভার্বের শেষে যে আরে এরে ইরে রয়েছে এই আরে এরে ইরে বাদ দিয়ে আমাদেরকে ফর্মুলা বসাতে হবে। যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় তাহলে আবো আবি আবা আবামো আবাতে আবানো। যদি কোনো ভার্ব এরে দিয়ে শেষ হয় তাহলে এবো এবি এবা এবামো এবাতে এবানো। যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয় তাহলে ইবো ইবি ইবা ইবামো ইবাতে ইবানো। ওকে, এই ফর্মুলাটা আপনারা মাথায় নিয়ে নেন, তাহলে একটু পরে আপনারা বাক্য গঠন করতে পারবেন। এখন আমরা উদাহরণ দেখব।